নমস্কার, আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায়। আজকে আমি সবাইকে জানাই শুভ মহালয়া। সবাই পুজোর মধ্যে যেন সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর আজকে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আমার ছোটবেলার আর কি 70 দশকের, এটাও আগেরও একটা গল্প আমি দিয়েছিলাম ভূতের। আজকেও আর একটা গল্প আমার নিজের চোখে এবং ভূতের চাইতেও ভয়ঙ্কর গল্প একটা আমি আজ বলতে চলেছি। আপনারা দেখবেন এবং শুনুন কীরকম লাগে এবং আমাকে কমেন্ট করবেন আর লাইক শেয়ার তো করবেনই, পারলে একটা সাবস্ক্রাইব, পুজোর উপরে গিফট। ঠিক আছে, শুরু করি। আমার বাড়ি হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে। আমি ওই গ্রামেরই মেয়ে এবং ওখানেই আমি জন্মেছি। আমি কিন্তু এই দেশীয়। আমাদের তেঘরিয়া গ্রামটির নাম হচ্ছে তেঘরিয়া গ্রামে আমাদের যে জমি এবং বাগান বেশিরভাগটাই কিন্তু আমাদের এবং আমার দাদুর, এবং কিছুটা 4 ভাগের 3 ভাগই আমাদের আর 1 ভাগ হচ্ছে অন্যদের। যাই হোক, আগান বাগান, পুকুর এবং ঠাকুরতলা সবই প্রায় আমাদেরই। কিন্তু আজ যে গল্পটা বলছি সেটা হচ্ছে খুব ভয়ের গল্প, ভীষণই ভয়ের গল্প। ছোটবেলায় যেটা সবাই থাকে, আমরা হচ্ছে বাড়ির মধ্যে 5টা খুদে দস্যু ছিলাম। সেটা কি, আমি, আমার বোন এবং আমার দিদির 3 ছেলে মেয়ে। আমার বয়স এদের চাইতে সবার চাইতে বড়। আমার বয়স হচ্ছে 10 বছর। এটা কিন্তু 70 দশকের গল্প, এবং এই টাইমে আমাদের গ্রামে কিন্তু ইলেকট্রিক ঢোকেনি। লম্পর এবং হারিকেনের আলোতেই আমরা পড়াশুনো করি এবং এরমভাবেই থাকি অন্ধকারে, এবং ভীষণ ভয়। এই গ্রামে প্রচুর গাছগাছালি ছিল এবং অনেক বাগান, এবং বাগানে প্রচুর রকমের ফল, মানে বলে আমি শেষ করতে পারবো না। আমি যদি ফলের কথা বলতে যাই তাহলে আরেক দিন এই গল্প হবে। আর পুকুর এবং সব কিছু মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর গ্রাম, সবুজ গ্রাম। এবং গরমকালে এটা ফল আর ইয়েতে লাল হলুদে মানে গাছের শোভাই পাল্টে যেত। একদিন গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসে যে বৈশাখের যে কালবৈশাখী হয়, সেই কালবৈশাখীর ঝড় উঠেছে সন্ধ্যাবেলায়। এবং আমাদের ওই গ্রামে 4 থেকে 5টা কোঠাবাড়ি ছিল। সেই কোঠাবাড়ির মধ্যে আমাদের একটা ছিল, এবং আর বাকি যত বাড়ি ছিল বেশিরভাগটাই মাটির এবং টালি। এই ঝড়ে মানে গোটা গ্রামটাই ওলটপালট করে দিয়েছে। কিন্তু আমরা শিশুদের মাথায় আমাদের খালি মনে হচ্ছে বাগানেতে প্রচুর বড় বড় আম, লিচু, জাম, জারমুল, এই ধরনের প্রচুর ফল। তা ঝড়ের মধ্যে তো সেগুলো পড়বেই, জানা কথা। আমাদের মাথায় কিন্তু ওই ঝড় হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, কি হয়ে যাচ্ছে, এইসব নেই। আমাদের এই 5 জন ঝড়ের মধ্যে মানে পড়াশুনো বন্ধ করে, এটাই গবেষণা আমাদের। 5 জনই তো ছোট, কিন্তু যাই হোক, এইভাবেই আমাদের 9টার মধ্যে আমাদের সবকিছু শেষ করতে হতো পড়াশুনো। কারণ আমাদের গ্রামে তো লাইট ছিল না। 10টার মধ্যে মানে 10টাও বাজতে দিত না, আমাদের শুয়ে পড়তে হতো খেয়ে। এরকম ব্যাপার ছিল আমাদের বাড়িতে। যাই হোক, আমাদের পড়াশুনো শেষ হলো এবং আমরা শুয়ে পড়লাম ওই 9টা থেকে 9:30টার মধ্যে শুয়ে পড়লাম। কিন্তু মাথায় তো ওইটা নিয়ে শুয়েছি যে কাল ভোরে কার কত আগে আমরা আমের বাগানে যাব। এবং সেই মাথায় নিয়ে শুলে যেটা হয়, একটা ঘুম দেওয়ার পরে রাত কত দূর হয়েছে সেটা তো আর আমাদের বোঝবার ক্ষমতা নেই। কিন্তু আমাদের একটা বড় দেয়াল ঘড়ি ছিল, ঝমঝম করে আমাদের মানে জানান দিত যে এখন 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, এরকম ধরনের একটা ঘড়ি ছিল। কিন্তু ঘড়ির দিকে কি আর আমাদের মাথা আছে? আমাদের মাথা তো ফল কুড়োনোর দিকে আছে। এরকম আমরা কি করলাম, রাত্রেবেলা কত রাত সেটা আর আমাদের জানা নেই। আমরা 5 জন মোটামুটি একটা ঘুমের পরে
উঠে ঘড়িও না, কিছুও না, আমরা দোতলার থেকে নেমে টুকটুক টুকটুক করে, আমাদের কিন্তু হাঁস মুরগি হ্যান ত্যান প্রচুর রকমের সব গোলা ভরা ধান, যখন আমরা বেরোচ্ছি আর কি, আস্তে আস্তে 5 জনে মিলে ওপর থেকে টুকটুক করে দরজাগুলো ভেজিয়ে ভেজিয়ে বাইরে এলাম উঠোনে। উঠোনে আমাদের ঠাকুরতলা, গোলা, গোয়ালে গরু আছে, 6-8টা গরু আছে, সবই গাভীন গরু, এবং গরুগুলো ছটফট করছে। আমরা যেহেতু বেরিয়েছি, ওরা কি বুঝেছে জানি না, ওরা বেশ পা দিয়ে করছে, ল্যাজ নাড়ছে, মোটামুটি ওদের খুব একটা ভালো লাগছে না আমরা বেরোচ্ছি। এখন বুঝতে পারি সেটা, তখন কিন্তু বুঝিনি। ওখান দিয়ে আমরা, আমাদের ঠাকুমা ছিল বুড়ির উঠোন পেরালাম, মানে আমাদের বাড়ির শেষে আবার বুড়ির উঠোন আছে, যেটা সমাজের সব, মানে আমাদের গ্রামের সবার নোংরা ফেলার একটা জায়গা করে দিয়েছিল আমার ঠাকুমা। তারপরে আমার ঠাকুমা দিয়েছিল প্রচুর জমি আর বাড়ি, এই পুকুর ছিল, সেই পুকুরে মাছ হতো এবং সবাই খেত, এবং এই ঠাকুরতলাতেই পুজো পাঠ হতো, সবাই পুজো দিত। এই ঠাকুরতলা যতক্ষণ এসেছি তাতেও আমাদের কিছু মনে হয়নি। ঠাকুরতলা থেকে আস্তে 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 আমরা আমাদের গ্রামটা ছাড়িয়ে আমাদের যেতে হতো উত্তর মাঠ থেকে দক্ষিণ মাঠ, তারপরে আসতে তো পশ্চিম মাঠে, এবং উঁচু জমিগুলোতে সবই ফলের গাছ, আর নিচু জমিগুলো তো সবই ধান চাষের জমি ছিল। এবং আমরা মোটামুটি উত্তর মাঠে দিকে রওনা দিলাম আস্তে আস্তে করে। গ্রামের শেষে এবার বাগানটা শুরু হয়। আমাদের বাগান আর গ্রামের সম্পদ এইভাবেই হতো যে মাঝখানে একটা বড় নালি কাটা হতো, যে ওদিকটা বাগান হবে আর এদিকটা গ্রামের হতো, কাঁচা রাস্তা। এবার গ্রামের ভেতর দিক দিয়েও যখন যাচ্ছি প্রচুর গাছগাছালি আছে, কিন্তু আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, পেয়ারা গাছ, এই ধরনের গাছ কিন্তু দুই ধারে। তার মধ্যেই একটুক্ষণ পরে পরে একটা করে পুকুর পড়ে, পুকুরের ধারেও জবা গাছ থাকতো, প্রচুর ফুলের গাছ থাকতো, গন্ধরাজ ফুল, হ্যান ত্যান, নিম গাছ প্রচুর। তা গ্রামে যতক্ষণ ছিলাম আমাদের কিন্তু কিছু মনেই হয়নি যে আমরা এত রাত্রে বেরিয়েছি। কত রাতে বেরিয়েছি আমরা অবশ্য কিছুই জানি না। যাই হোক, তারপরে গ্রামটা শেষ করে লাস্ট যে বাড়িটা হয় সেই বাড়িটার কাছে গিয়ে আমরা 5 জন দাঁড়িয়ে এবার বাগানের দিকে পা দেব। ইতিমধ্যে আমাদের অবশ্য পুকুরে, বাড়ির থেকে বেরিয়ে যে পুকুরটা আছে, পুকুরের উল্টো পাটে এদিকে ঠাকুরতলা আছে, শীতলা মন্দির, হ্যান ত্যান, গোবিন্দ থান টান পুরোপুরি আছে, কিন্তু উল্টো দিকে আমাদের মানিক পীরের একটা থান ছিল। সেখানে যার গরুর বাচ্চা হতো না বা কিছু হতো না, সেখানে পুজো দিত, বা কারোর বাচ্চা হলো না বা বাচ্চা হলো, এইভাবে পুজো দেওয়া হতো। এই মানিক পীর নাকি একদম জাগ্রত ছিল। যাই হোক, ওগুলো আমরা পেরিয়ে চলে এসেছি। আমার এখন তো গায়ে কাঁটা দিচ্ছে যত কাছে আসছি গল্পটা। এবার গ্রামের শেষ প্রান্তে আমরা গিয়ে পৌঁছে সেখানে আমরা সবে বাগানের ওদিকে পা ফেলবো, কেন দুই বাগান আর মানে গ্রামের একটা মানে কোমর পর্যন্ত খাদের মতো নালি কাটা ছিল, তার উপর দিয়ে ওই বাঁশের একটা বেড়া পাতা হতো, সেইখান দিয়ে যাওয়া হতো বাগানে। এবার ওখানটায় গেছি, এবং কোথা থেকে যে 4-5টা কুকুর চলে এলো এইটা আমরা কিছুতেই বুঝতে পারলাম না। আমাদের গ্রামে কুকুর ছিল, সেটা খুব সামান্য, 1-2, কিন্তু 5-6টা কুকুর কোথা থেকে এলো। যাই হোক, কুকুর হতেই পারে, রাত্রিবেলা কোথা, অসম্ভব ডাকতে লাগলো আমাদের দেখে, মানে এত ডাকছে যে মানে রীতিমতন কিরকম একটা অস্বস্তি লাগছে। যাই হোক, আমরা দাঁড়িয়ে পড়লাম, এবং আমরা 5 জনের ওইটুকু বয়সে শক্ত চোখগুলো আয়নার মতো চকচকে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে গাগুলো ঝাপটা দিয়ে উঠলো 5 জনের। হঠাৎ সবাই সবার মুখের দিকে তাকালাম, এবং আমি ফার্স্ট বললাম যে কি রে, ওই বাগানের মুখে ওই ভদ্রমহিলা কে রে, কি কুড়াচ্ছে? আমরা কিন্তু বুঝতে পারছি না। সাদা ধপধপে শাড়ি পরা এক ভদ্রমহিলা, মানে আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে, ভদ্রমহিলা কি যেন টুকাচ্ছে, কিছুতেই বুঝতে পারছি না ভদ্রমহিলা কে, অন্ধকারে কি বা কুড়াচ্ছে। যাই হোক, এরকম করতে করতে আমাদের মোটামুটি চোখও পরিষ্কার হয়ে এলো। দেখতে পেলাম যে এক ভদ্রমহিলা চুল ছাড়া, মানে ভীষণ লম্বা চওড়া, মনে হলো যেন একটা সাদা প্রচণ্ড ধবধবে শাড়ি পরে কিছু কুড়াচ্ছে। আমি দেখলাম, আমি দেখার পরে আমার দিদির মেয়ে, আমারই বয়সী 6 মাসের ছোট, ওকে বললাম, ও যেটা বললো, হ্যাঁ রে, কে যেন ওখানে কি কুড়াচ্ছে, তার মানে আমাদের আগে ও চলে এসছে, দেখেছিস তো আম কুড়াতে, ও আবার এটা বলছে। কিছুক্ষণ পরে দেখছি কুকুরগুলো কিছুতেই আমাদের আর বাগানের দিকে পা বাড়াতে দিচ্ছে না। প্রত্যেকটা কুকুর আমাদের প্রত্যেকজনের জামা কামড়ে খিঁচে ধরে রেখেছে, আর একটা কুকুর মানে 6খানা কুকুরের মধ্যে একটা সমানে ডাকছে, আর 5টা আমাদের 5 জনকে ধরে রেখেছে। আমরা অনেকক্ষণ তাকিয়ে দেখলাম, তারপরে দেখলাম ওমা, ওই ভদ্রমহিলা তুতু করে গাছে উঠে গেছে, বিশাল গাছ,
গাছে উঠে যেতেই তো আমাদের চক্ষু চড়ক গাছ। আর আমরা একটু ছোটবেলা থেকে ভূত প্রেতের গল্প শুনেই থাকি, গ্রামের মেয়ে আমরা। যাই হোক, তখন আমাদের মাথায় এলো, তখন আমার দিদির মেয়ে বললো, এই না রে, এটা কোনো মানুষ না, আমাদের গ্রামের বউরা কি কেউ গাছে ওঠে? কেউ তো গাছে উঠতে দেখিনি রে, তাহলে এ নিশ্চয়ই ওই জিনিস। তখন যখন আমাদের মাথায় এলো ওটা, তখন যেন ভয় আরো চেপে ধরলো। দেখলাম ভদ্রমহিলা গাছে উঠে পুরো যেমনি ও লম্বা ঠ্যাং ঝোলাচ্ছে, তেমনি ওর চুল লম্বা, একটা অসম্ভব রকমের চেহারা, মানে মনে হচ্ছে যেন মানে বিরাট লম্বা, একটা হাত পা যেন অন্যরকম দোল খাচ্ছে। এই না দেখে আমরা না মানে বাড়ির দিকে আসতে পারছি, না এগোতে পারছি, না পেছোতে পারছি। যাই হোক, কুকুরগুলো কিন্তু আমাদের জামা ছাড়লো না। তারপরে আমরা যখন এক পা করে এগোচ্ছি, দেখছি একটা আম গাছ, মনে হচ্ছে যেন আমাদের মাথায় মানে ডাল ভেঙে ফেলে দেবে। একটা আম গাছ, ওটা কিন্তু গ্রামের ভেতরে আম গাছ পেরোলাম, আম গাছটা ওই রকম ঝাপটা দিল। আবার ভয়ে ভয়ে 5 জনে হাত ধরাধরি করে, আর আমরা একটু রাম নাম করতে করতে আবার কিছুক্ষণ এগোলাম। ঢালিদের পুকুরে, ঢালি ওদের পুকুরের উপরে একটা গন্ধরাজ গাছ ছিল। গন্ধরাজ গাছটাকে মনে হলো যেন কেউ জলে চুবিয়ে তুলে নিল, একদম জলে পুরো চুবিয়ে পুরো তুলে নিল, এত জোরে মানে ওই গন্ধরাজ গাছটাকে ঝাপটা মারলো। তারপরে আমরা ওটা যখন পেরিয়ে ঠাকুরতলায় এলাম, মনে হলো যেন আর একটু ভয় নেই। এবং ঠাকুরতলায় এলাম, 5খানা কুকুর তো কোথায় উধাও হয়ে গেল আমরা নিজেরাই জানি না। এবং তারপরে দেখলাম কোনো কুকুর টুকুর নেই। আমরা দিব্যি আস্তে আস্তে বাড়ি এলাম। বাড়ি এসে যখন আমরা টুকটুক করে দরজাগুলো খুলে ওপরে দোতলায় গেলাম, যে যার মতন শুতে গেলাম, দেখছি ঢং ঢং করে 2টো বাজে। তারপরে আমরা কটায় বেরিয়েছি আমরা নিজেরাই জানি না। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি ফুরোলো। যদি আপনাদের ভালো লাগে, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।